রব্বে কায়নাত বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাদেরকে বলছে? যারা ঈমান এনেছো তাদেরকে, যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, যারা ঈমান এনেছো আল্লাহর কোরআনের প্রতি, যারা ঈমান এনেছো নবীর প্রতি। যদি যাররা পরিমাণ তোমার ঈমান থাকে, এক সরিষাকে 70 ভাগ করার পরে যদি এতটুকু থাকে বাপ, ঈমান থাকলে আপনি জান্নাতে হবেন। আর ঈমান যদি না থাকে চিরতরে আপনি জাহান্নামে যাবেন। তো আপনাকে আল্লাহ রব্বে কায়নাত বলছেন এক ফার্স্ট সর্বপ্রথম আপনার ঈমানটাকে আনতে হবে। ঈমান কি বাপ? ঈমান কাকে বলে? নামাজ আগে না নবী আগে? আমাদের কাছে নবী আগে। নামাজ আগে না নবী আগে না আল্লাহ আগে? আমাদের কাছে নবী আগে। তার কারণ হচ্ছে নবী আমাদেরকে শিক্ষা দিলেন। আমরা আল্লাহ বলে কিছু জানতাম না। আপনাদের মসজিদের ইমাম গুলজার সাহেব বলছিলেন যে 360টা মূর্তি ছিল কোথায়? কাবা ঘরের ভিতরে। হাদিসেও পাওয়া যায়। তখন আল্লাহ আমরা চিনতাম না। নবী যখন পৃথিবীতে এলেন, এলান করলেন, আল্লাহ রাব্বে কায়নাত বলছেন ইয়া আমার হাবিবুল হাবিব আপনি এলান করুন। আল্লাহ রাব্বে কায়নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আবু জেহেল লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছিল, তাতে কোনো মুখালাফত করেনি। উমাইয়া মেনে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আবু লাহাব মেনেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে মক্কা নগরের কাফেরের বড় বড় দলেরা মেনে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এতে কোনো সন্দেহ নয়। মানে কি? যখন নবী আমার বললেন আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রিয় রাসূল, আমি আল্লাহর প্রিয় নবী, তখন আবু জেহেল বলল না না এ হতে পারে না। উতবা বলল না না এ হতে পারে না। উমাইয়া বলল না না এ হতে পারে না। কেন? এক এতিম ছেলে আল্লাহর নবী হবে? আজকে যদি মুসলমান যেদিন থেকে পয়দা হয়েছেন সেই দিন থেকে নিয়ে কবরে যাবার পর্যন্ত কোন মানুষ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে মুসলমান বা ইমানদার বলা যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যতক্ষণ পর্যন্ত একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে না, ততক্ষণ পর্যন্ত ওকে মুসলমান বলা যাবে না। আল্লাহর নবী সাহানায়ে কাওন মাকা সিরাজুল মুনির সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা নগরীতে ইসলাম প্রচার করতে লাগলেন, আবু জেহেল মানে না, উমাইয়া মানে না, উতবা মানে না, শৈবা মানে না, বড় বড় কাফেরের দলেরা মানে না। নবী আমার সিজদায় পতিত হয়ে আল্লাহকে বলছেন আল্লাহ গো আজকে আমাকে কেউ মানে না। আল্লাহ বলতেছেন আমার হাবিবুল হাবিব তুমি কোনো চিন্তা করিও না। আজকে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি বলো আল্লাহ, আমি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি বলো রব্বুল আলামিন, আমি বলি রহমাতুল লিল আলামিন। তাতে তুমি কোনো চিন্তা করিও না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম নবীর কালাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পুরা কলেমাটা যতক্ষণ পর্যন্ত মুখে জবানে বলবে না আর দিলে ইকরার করবে না, ততক্ষণ পর্যন্ত আগে ইমানদার বা মুসলমান বলা যাবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান কাকে বলে? বুঝতে পারবেন। ইসলামের স্তম্ভ কটা বাপ? 5টি। ইসলামের স্তম্ভ খুঁটি হচ্ছে 5টি। আউয়াল ঈমান, তাওহীদ, ইকরার, তাসদীক, কলবে তাসদীক করা, জবানে বলা, এর নাম হচ্ছে ঈমান। দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ।
পবিত্র কুরআন পাকে আল্লাহ রাব্বে কায়নাত অনেক জায়গাতে ঘোষণা করেছেন। কখনো বলছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, কখনো বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ রাস্তা থেকে বেহাই কথা থেকে রক্ষা করে। আবার কখনো বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 6666টা আয়াতের ভিতরে একটা আয়াতে আল্লাহ নামাজ পড়তে বলেছেন। নামাজ পড়তে বলেছে কটায়? একটা আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ আমার হাবিবুল হাবিব কি করেন? আপনি নামাজ পড়ুন আর কুরবানি করুন। আমরা কোরবানি করি বাপ, কোরবানির সময় যখন আসে তখন 7 ভাগে বিভক্ত করে করি। কেউ দেখছি তো ধার করিও করছে। আমার মেজো ভাইকে দেখছি তো বলছে ভাই কয়টা টাকা থেকে নে, কেন কি করবি? তো বলছে ভাই কোরবানি দিতে হবে। বলে কোরবানি তো তোর প্রতি ওয়াজিব নাই, তার কারণ হচ্ছে তুই ধার করে দিবি, তোর কাছে তো মালে নেশাব নাই। তো বলছে কার করে ছেলে মুখে করে তাকাই থাকবে, কোরবানি হবে বা আমার নিয়তেই তো গুণ আছে। তাহলে কোরবানি করছি আমরা, কিন্তু নামাজ আমরা মুসলমান তো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর ভয় করার মতন করো, আর মরিও না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হবে। কোরআন শরীফে অনেক জায়গাতে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসকে মওতের স্বাদ চাখতে হবে। এক জায়গাতে আল্লাহ রাব্বে কায়নাত বললেন তুমি মরিও না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হবে। মুসলমানের পরিচয় কি বাবা জানেন? সেদিন আমি জিজ্ঞাসা করছিলাম, আমার মিল্কির পাশে একটা গ্রাম আছে যাদবপুর, সেখানে মিলা দেখে জিজ্ঞাসা করলাম মুসলমানের পরিচয় কি? বলছে টুপি আর পাঞ্জাবি। টুপি পাঞ্জাবি এখন দেখেন ওরাহ করছে। মুসলমানের পরিচয় আল্লাহর নবী বলছেন সলা সলা সলা, নামাজ নামাজ নামাজ। মুসলমান নামাজ পড়ে, হিন্দুরা নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, খ্রিস্টান নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, সাঁওতালেরা নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, জৈনরা নামাজ পড়ে না। পার্থক্য এতটুকুই, মুসলমান নামাজ পড়ে। আজকে যে মুসলমান নামাজ পড়বে না তাকে খবরদার মুসলমান বলিও না। আমি বলি না, কে বলছেন? নবী আমার বলছেন। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, কলমা পড়তে জানি না। হাই রে আমরা মুসলমান, আর আল্লাহকে কত ভয় করিয়ে। আল্লাহ রাব্বে কায়নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে নূরিয়াতে বলছেন ওয়া ইযা মাতাআল ইনসানা ইন কাতালা আমালাহু ইল্লা সালাসাতান সাদকাতান জারিয়া ইলা আখিরি হাদিস। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মারা যায় তার সমস্ত কর্ম বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই বাধালাতে মরার পরে খায় বাপ, মরার পরে ভাত খায়, বিড়ি টানে, হানাঙ্গল বাহে, রোজা রাখে, হজ করতে যায় না কোথায় যায়? মরার পরে যে মাটি দিয়ে এলেন তারপরে কোনো কাজ করে? কিচ্ছু করে না। আমার ভাষা বুঝতে পারছেন তো? আমি বীরভূম ডিস্ট্রিক্টের ছেলে, আর আপনাদের ঘরের ছেলে। গাড়িঘাট মাদ্রাসায় ছাত্র ছিলাম, বেরেল শরীফে গিয়ে পাস করে এসেছি। 1984 সালে পাস করি, 94 পাস করেছি। আপনাদের দোয়াতে এখন একটা মাদ্রাসার শিক্ষক, আপনাদের গ্রামের একটা ছেলে, মানে আব্বাস ভাইয়ের ছেলে আমার কাছে থাকে। এরকম 60খানা ছেলে, বিদেশি ছেলে আমার মাদ্রাসাতে আছে, পড়াচ্ছি। আপনাদের দোয়ার বরকত, দোয়া করবেন যেন তাই ছেলেগুলো ইসলামী ল, ইসলামী কানুন, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে
ইসলামের মুখ উজ্জ্বল করতে পারে। সবাই জোরে বলুন আল্লাহুম্মা اللهم آمين বেরাদার, আজকে আল্লাহর নবী সাহেব কাউন মাকা সিরাজুল মুনির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য সদকাতুল জারিয়া হচ্ছে তিনটা জিনিস। নাম্বার 1 ওয়ালিদুস সালেহ, নেক বাচ্চা পৃথিবীতে ছেড়ে দাও। আজকে যার ইসালে সওয়াব করছি, বছর কি করছি, তিনার একটা ছেলে আলিমে দ্বীন লুকমান, মাওলানা লুকমান সাহেব, আপনারা চিনেন, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, আপনাদেরই পাড়ার একজন আলেম, ওয়ালিদুস সালেহ, নেক বাচ্চা পৃথিবীতে ছেড়ে যাও। যতদিন ওই বাচ্চাটা থাকবে, নামাজ পড়বে, দুআও যদি না করে, খালি 5 ওয়াক্তের নামাজ পড়লে তার বাপের কবরে নেকি লিখতেই থাকবে। বলুন সুবহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাকে আলিমে দ্বীন করতে হবে তাই বলছি না, কমসে কম নামাজি হালাল রুজি খানেওয়ালা একটা বেটা তৈরি করে দিন, বিটি তৈরি করে দিন। আপনাদের বেটা বিটি অনেক আছে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, মুফতি আলিমউদ্দিন সাহেবকে আপনারা চিনেন, আপনাদেরই ঘরের ছেলে। একদিন বাসের উপরে চলে আসছে, কুতুবপুরের একটা হাজী সাহেব বাসের উপরে চাপতো। তখন এতটা জ্ঞান ছিল না, বুঝতে পারতাম না। হাজী সাহেবকে বলছে, বাড়ি করি হাজী সাহেব? না তো কবরস্থান। আমাদের বাড়ি করি কবরস্থানে। আজকে মনে হয় একটা লোক চলে গেল নাকি গো? আসিয়ে যখন তখন দেখলাম খাটলি ফাটলি নিয়ে সব চলে যাচ্ছে। ভাবলাম ইন্তেকাল করেছে। জিজ্ঞাসা করলেন মুফতি আলিমউদ্দিন হাজী সাহেবকে, জিজ্ঞাসা করছে, হাজী সাহেব আপনার 6টা ছেলে কটা? তো বলছে খাতা কলমে 4টা, আসলে একটু। আসলে একটা বেটা আর খাতা কলমে 4টা বেটা, একটাই আমার কাজে আসবে। আবার জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার জমি কতখানি? তো বলছে জমি মেলায়, কিন্তু 1 বিঘা হচ্ছে আমার। মাদ্রাসাতে গেলাম, মাদ্রাসাতে গিয়ে মুফতি আলিমউদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করলাম, হুজুর যে জবাব দিলে, তো জবাব তো কিছু বুঝতে পারলাম না। বলছে খ্যাপা, তিনি রগরেও আছেন, এখনো আপনারা রগর করেন। তিনি বলছে খ্যাপা, বুঝতে পারলি না? বাড়ি হলো কবরস্থান, মানে আসল ঠিকানা কবর। আর বেটা 4টা, আসলে একটা বেটার হাফিজে কুরআন, একটা আছে ডাক্তার, একটা হচ্ছে ওই আপনার ইয়াতে চাকরি করে, কে বলছে ডাক্তার আছে, আর একটা আপনার চাকরি করে কি বলছে আপনার এটা আরআই অফিসে, আর একটা কিসে চাকরি করে, আর একটাই বেটা হচ্ছে হাফেজ। বলছে ওইটাই হলো হাফেজ, হইতে আমার বেটা। আর জমির কথা যে জিজ্ঞাসা করলেন, বিঘা তো মেলায় আছে, কিন্তু 1 বিঘা জমি আপনার। তো বলছে 1 বিঘা জমি মসজিদে দান করেছে, সেই লেগে বলছে 1 বিঘা জমিটা আমার। ইন্তেকালের সময় বাপ সবাই পর হয়ে যাবে, যাবে থাকবে কে? ওই বেটাটা, যেই বেটাটা আপনার জানাজা দিবে। বেরাদার, যদি বেটা আপনার জানাজা হয়, জানাজা পড়তে পারে, সেই বেটা যদি 2 ফোঁটা অশ্রু প্রবাহিত করে বাপের জন্য দোয়া করে দেয়, খোদার কসম করে বলি, ধার করা মলবির চাইতে ওই বেটাখানার দোয়া আল্লাহ আগে তাড়াতাড়ি কবুল করবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুইটা লোকের খুব তাড়াতাড়ি দোয়া কবুল হয়। 2টা লোকের দোয়া খুব তাড়াতাড়ি করা হয়। এই যে কারেন্ট, এই যে বিদ্যুৎ দেখতে পাচ্ছেন, টিপলে, সুইচ টিপলে 1,86,000 কিলোমিটার যায় সেকেন্ডে। আমি বলি না, বিজ্ঞান বলছে। আর বাপ মায়ের দোয়া আল্লাহ রাব্বে কায়নাত কবুল করে বলেন কি সেকেন্ডে 70,000 গুণ। হিসাব করেলেন কত তাড়াতাড়ি বাপ মায়ের দোয়াখানা কবুল করে। বলুন সুবহানাল্লাহ।
হযরতে মূসা কলিম আলাইহিস সালাতু তাসলিম কোহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ রব্বে কায়নাত বলছেন, এ মূসা কলিম তুমি সামালকে আও, এ মূসা কলিম তুমি সাবধানে এসো। আল্লাহ রব্বে কায়নাতের কাছে হযরতে মূসা কলিম আলাইহিস সালাতু তাসলিম বলছে, রব্বে কায়নাত এতদিন পর্যন্ত আমাকে কোনোদিন এই কথাটা বলনি, এতদিন তোমার সঙ্গে কথা বা কথন করেছি, কালাম করেছি, কিন্তু এই কথাটা কোনোদিন প্রয়োগ করনি। আল্লাহ রব্বে কায়নাত বলেন, ও মূসা রে শোনো, আজকে তোমার বডিগার্ড যে তোমার জন্য সব সময় দোয়া করত, সে আর দুনিয়ায় বেঁচে নাই, সে হচ্ছে তোমার মা। বলুন সুবহানাল্লাহ। মা, আজকে যদি আপনার মা বেঁচে আছেন, আপনি যদি বিদেশ থেকে আসেন, সবারই দরজা বন্ধ হয়ে গেছে, সবাই শুয়ে গেছে। আজকে রাত্রি 12টা 1টার সময় মিলাদ করে যদি যাই, জলসা করে যাই, তো আজকে কেউ চেতনে নাই, পাড়া প্রতিবেশী কেউ চেতনে নাই, স্ত্রী চেতনে নাই, বেটিরা চেতনে নাই, বিবি চেতনে নাই। দরজায় যদি লক করা হয়, খট করে ডেকা বেটা মাসুদ তুমি এসেছো। মা ছিল যখন, এখন নয়। এবার সবারই দরজা যদি বন্ধ হয়ে যায়, মা যে মা 10 মাস 10 দিন গর্ভজাতী মা, আজকে আপনার যদি বিদেশে কোনো বিপদ হয়ে যায়, সে মার কলেজায় আগুন ধরে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বে কায়নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ মায়ের পায়ের তলে তোমার জান্নাত। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে এত ভয় করি যে বাপ মাকে দুটো হাত দিয়ে না। দয়ার নবী মুস্তাফা সাহনসায়ে কোন মাকা সিরাজুল মুনির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এরকম দর্শ দিচ্ছিলেন, হাদিসে বর্ণনা করতেছিলেন। একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ উম্মি ফাদাকা আলা কদমে তাহতিহি, ওগো আল্লাহর নবী আপনার পদতলে আমার মা বাপ কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানের চাইতে সবথেকে আমার হকদার কে? নবী আমার বললেন, উম্মিকা তোমার মা। বলুন সুবহানাল্লাহ। আবার ওই সাহাবী রাসূল আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তারপর কে? বললেন তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? বলছে তোমার পিতা। বলুন সুবহানাল্লাহ। মায়ের হক কতখানি? মায়ের হক 4 ভাগের ভিতরে 3 ভাগ হচ্ছে মায়ের হক, 1 ভাগ হচ্ছে বাপের হক। 3 ভাগ হচ্ছে বাপের হক, মায়ের হক, আর 1 ভাগ হচ্ছে বাপের হক। মায়ের হক 3 ভাগ। আপনার বাপ এবং মা দুইজনে চেয়ারে বসে আছেন, বলেন আব্বাস 1 গ্লাস পানি দাও। কাকে সর্বপ্রথম দেবেন? পানি দিতে হলে আপনার আব্বাও চেয়েছে, মাতেও চেয়েছে, আপনি সর্বপ্রথম মায়ের দিয়ে গ্লাসটা বাড়িয়ে দিন। মা আগে পান করো, তারপর পিতা পান করো। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলতেছে, মায়ের হক এত দিয়েছে। আল্লাহ রাব্বে কায়নাত
রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম দর্শ দিচ্ছিলেন, হাদিস বর্ণনা করতেছিলেন। এহেন অবস্থায় হেজাজি লেবেসে কালো ড্রেসে একটা মহিলা আসতেছে। আল্লাহর নবী মাথা মোবারক থেকে পাগড়ি মোবারক খানকে ছুঁড়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু তাআলা ওয়াজহুলকে বলছেন, আলী এই চাদরখানা বিছিয়ে দাও, পাগড়ি খানা বিছিয়ে দাও। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাগড়ি খান দিলে হয় না? নবী বলছেন, না না, আমার পাগড়ি খানা দাও আর ওই মহিলাকে বসতে দাও। বলুন সুবহানাল্লাহ। সাহাবীগণ বলছেন, ইয়া রাসূল, এই ভাগ্যবতী মহিলাকে যে আমার নবীর পাগড়ির উপরে বসবে আজ। দয়ার নবী মুস্তাফা সাহানা সাইকাও নামাকা সিরাজুল মুনির সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আস্তে আস্তে ওই মহিলা এলেন আর ওই চাদরের উপরে পা রাখলেন। আল্লাহর নবী সাহানা সাইকাও নামাকা সিরাজুল মুনির সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি মুচকি হেসে দিয়ে বললেন, ওগো মা, তুমি আমাকে আজকে ধন্য করে দিলে। বলুন সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাকে? বলেন, ইনি হচ্ছেন আমার দুধমা সাদিয়ে দাইমা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা হালিমা বলতেছেন, বেটা রে, আজকে তুমি যদি দুধ মায়ের এত সম্মান করতে পারো তো নিজের মা থাকলে তুমি কতই সম্মান করতে। বলুন সুবহানাল্লাহ। মায়ের মতন কেউ আপন আছে? বিদেশ থেকে যখন আসবেন পরীক্ষা করিয়েন। একটা পরীক্ষার গল্প বলি, কোন হাদিস কোরআনে নাই। 2000 এর বন্যা দেখেছেন? চাচারা দেখেছে? আপনাদের এদিকে হয়নি মনে হয়? হয়েছিল 2000 এর বন্যা জলময়? সুবহানাল্লাহ। আমাদের দিকে হয়েছিল 2000 এর বন্যায়, কিন্তু আমাদের জমিতে ধান হয়নি, তুষ হয়ে গেছিল। ধানের চাল ছিল না, শুধু তুষ, পাতান, ডডডালে কিছু নাই। আমার একটা প্রধান ভাই আছে, সে অহংকার করত, বলে আমার মতন এই দেশে কি আছে রে? আমি ওকে বলেছিলাম, ভাই তোমার কিচ্ছু নাই। বলছে, হায় রে, তোকে মৌলবি পড়াই তো বোকা করলাম রে। কেন? ওরে আমার পুকুর আছে, পুষ্কুনি আছে, দেখ বৈঠকখানাতে হাজার হাজার লোক এসে চা খেছে, সব করছে, আর তুই বলছিস আমার কিচ্ছু নাই। বলে, আমি বললাম তোমার কিচ্ছু নাই। বুড়ে আঙ্গুল দেখিয়ে বলেছিল। তাহলে যদি প্রমাণ করতে বলে, ঠিক আছে প্রমাণ করব, চলো। 2000 এর বন্যাতে বাবজি জমি দেখতে গেলাম, আমার এক কাঠাও জমি জায়গা নাই। ভাইদেরই জমি আছে, ওদেরকে বললাম, ভাই চলো, তোমার ওই যে 8 বিঘা ক্ষীর আছে, শুনলাম সব ধান পাতান হয়ে গেছে, তো চলো দেখিয়ে এসি। চল, তুই যখন বলবি বলছিস, বিকেল বেলাতে গেলাম। সত্যিকারে ধান লড্ডা ছিল, একটাও চাল নাই। তাকে বললাম, ভাই একটা কাজ করবা, তোমার আজকে কে আছে না আছে আজকে তোমাকে পরীক্ষা করবো। বলে, কি? তুমি এই খেতের এলে আল বলেন নাকি? বলেন আল বলেন তো। বলে, এই আলে তুমি শুয়ে যাও, আমি একটা চাদর দিয়ে তুমি ঢেকে দিচ্ছি, আমি মিছামিছি একটু কামবো, তুমি লড়বা না, চড়বা না, কিচ্ছু করবে না। তো যে বলছে, মৌলবি তুই যখন বলছিস তো করি দেখি। তোকে একটা চাদর, সাদা চাদর দিয়ে, কিংবা অন্য চাদরের মৌলানাদের যে চাদরগুলো আছে, চাদর দিয়ে ঢেকে দিলাম। আমার সব সময় কাঁধে একখান করে চাদর থাকে, শীতের জন্য মাফলার নিয়েছি, ওই চাদরকে ঢেকে দিলাম, দিয়ে একটু মিছামিছি কাঁদলাম। আরে দেখো, আমার ভাইকে সাপে কাটিয়ে দিয়েছে। তো পাড়ার লোক বলছে, হায় রে, এত বড় লোক, আল্লাহ মওত দিলে তো এই আইলের ভিতরে দিলে, বাড়িতেও জায়গা দিলে না। শুনতে পেছে না, পাই না? শুনতে পেছে না, পাই না? সব শুনছে। কানতে কানতে বড় ভাবি এলাম, বাড়ির সবাই সমস্ত এলাম। বলছে, হায় রে হায়, কি হলো? চলছে রে, কান্না করে। আজকে আপনারা জানেন কত মেয়েদের অভিনয় করে কান্না করেন। আল্লাহর নবী সামসায়ে কাউন মাকা সিরাজুল মুনির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মাখালারা, যারা বিনয় করে কান্না করো গো, বিনয় করে কান্না করা তোমার শোভা খায় না। যে মহিলা বিনয় করে কান্না করে, চুল ছিঁড়ে কান্না করে, কাপড় ছিঁড়ে কান্না করে, নবী আমার বলছে জান্নাত
জান্নাত তো দূরের কথা, জান্নাতের বাতাস পর্যন্ত পাবে না। আল্লাহর নবী বলছেন, ফাতেমা রে শোনো, আমি ইন্তেকাল হয়ে যাবে, খবরদার কান্না করিও না। মা আয়েশাকে বলছে কান্না করিও না। মা আজ অন্যান্য নারীগণকে বলছেন কান্না করিও না, কান্না করিও না, কাঁদবে তোমার চোখ, তোমার অন্তর, মুখ কাঁদবে না, নাকি বাপ? আর এখন সুবহানাল্লাহ, সেদিন আমার বড় ভাবির খালা মারা গেল, তো গেলাম দেখতে, তো আবার সারা রাস্তায় গল্প করতে করতে গেলাম, যখন গাঁর ভিতর ঢুকলো তো রে বাপরে বিনয় বিনয় করে কাঁদতে লাগলো। তোর পাশে ছেড়ে দিলাম, খানিক আবার গেলাম, যে দেখছি তো কাঁদছে, তো চোখে একটুগুলো হলো। আমি বললাম একটু থুপ দেখে নেবে, লোকে বলবে কি পানি পড়ে না ফোঁটা আর তুই কাঁদছি, একটু থুপ দে। মা বোনেরা, তোমাদেরকে অনুরোধ করছি, খবরদার বিনয় করে কান্না করবে না। আজকে তোমার অন্তর কাঁদবে, তোমার যদি কলিজার টুকরা, তোমার বাপ মারা যায়, তোমার ভাই মারা যায়, এমনকি তোমার স্বামী যদি চলে যায়, তোমার অন্তর খানা কাঁদবে, চোখ দুটো কাঁদবে। তাই বিশেষ লম্বা চওড়া করবো না। বলছিলাম বাপ ভাইকে বললাম, ভাবি এলো ছুটে কান্না করতে করতে, আবার চলে সবাই এলো, তো মুরব্বীরা বলে সাপের কাটা লুলি অনেক আগে বলতো, তো কবিরাজকে যাও, তো আমাদের এখানে ভীমপুর বলে আছে, হুজুর আমার চিনে, ভীমপুর একটা কানা কবিরাজ আছে, কানা কবিরাজ আছে, তো কবিরাজকে ডাকতে গেলাম, তো আমি গেলাম ডাকতে, কবিরাজ আমার ভাইকে সাপে কামড়েনি, কিন্তু বাহানা করতে হবে, ভাইকে শিক্ষা দিতে হবে, তোমার কে আছে? বেরাদারে ইসলাম, কবিরাজকে বললাম, কবিরাজ একটা বাহানা করে তোমাকে আজকে শিক্ষা দিতে হবে। কবিরাজ এলো, কবিরাজ কাপড়খানা তুলে বলছে, ওরে বাপরে এত বড় সাপে কামড়ালছে, আমার দ্বারা সম্ভব হবে না। বড় ছেলে ছুটে এলো, যে বড় ছেলে ইঞ্জিনিয়ার, যার মাসে 65 থেকে 70,000 টাকা বেতন, সেই ছেলে বলছেন, চাচা আমার বাপকে বাঁচাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে রিসালা, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। একবার দরুদ পাক, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলছিলাম বাপজি, বলছে বড় ছেলে এসে বলছেন, বাপ আজকে যত টাকা লাগে চাচা আমার বাপকে বাঁচান। তো কবিরাজ বলছেন, ওঝা বলছেন যে আজকে টাকা দিয়ে মানুষ বাঁচা যায় না। যায় গো বাপ, টাকা দিয়ে মানুষ বাঁচা যায়? যে লোকটি মারা গেছে আর বাঁচা যায় না। তো কবিরাজ বলছে একটা সিস্টেম আছে, বলছে কি আজকে তোমার বাপের মাথা থেকে আমি পায়ের দিকে ঝাড়বো, তোমার বাপের পায়ের দিকে যে বসবে দাঁড়াবে আজকে সে মারা যাবে আর তোমার বাপ জিন্দা হবে। তুমি রাজি আছো কি? তো ছেলে বলছে বাপের বয়স তো হয়ে গেছে আর দাঁড়াই কি করব, বাপ গেলছে গেলছে আজ। তো বাপ সব শুনছে না শুনে না? শুনছে। স্ত্রীকে বলছেন, স্ত্রী গেল, সমস্ত লোক চলে গেল, বেটি গেল, বেটা গেল, কেউ গেল না। আমাকে জিজ্ঞাসা করছে, মাওলানা আর কেউ আছে? আমি বললাম হ্যাঁ একজন আছে, সে হচ্ছে গর্ভধারিণী মা। বলে কোথায় মা? বাড়িতে বালিশ ভিজিয়ে দিয়েছে, বাপ বেটার আজকে মারা গেছে বলে, আজকে কলিজারে টুকরা চলে গেছে বলে আজকে মা বালিশে ভিজে গেছে। আমি বললাম মা গো তোমার ছেলে বাঁচবে, তোমাকে যেতে হবে। বলে ও মাওলানা আমি তো হাঁটতে পারি না, চলো আমাকে নিয়ে চলো। দুইটা লোক ধরে নিয়ে যখন একটু মাঠের রাস্তাতে যাচ্ছে, দূর থেকে মা চিৎকার করছে, ওরে কবিরাজ চলে যাস না, আমি মা এসেছি, মা এসেছি। মা রদিয়া মা গেলেন, মা বলছেন কবিরাজ রে বল কি করতে হবে? বলছে মা আপনার ছেলের পায়ের কাছে দাঁড়াতে হবে, আমি মাথা থেকে বিষটা ছেড়ে আপনার উপরে মারবো, আপনি মারা যাবেন, আপনার ছেলেটা বাঁচবে। আপনি যদি রাজি থাকেন তো দাঁড়িয়ে যান। বুড়ি মা বল
বলতে পারছে কবিরাজ রে আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না রে বাবা, আজকে দাঁড়াতে পারি না, বল বসলে হবে না। বলুন দেখি আপনাদেরকে মা রাজি আছে কি না? বেটার ভালোর জন্য মা মরতেও রাজি আছে। মা বসে গেল, মাকে বলছেন মা গো বেটা রাজি হলো না, বেটি রাজি হলো না, স্ত্রী রাজি হলো না, ভাইরা রাজি হলো না, আপনি কেন রাজি হচ্ছেন? বলছেন বাপ রে শোন, এটাই হচ্ছে আমার প্রথম বেটা। যেই দিন আমার 10 মাস 10 দিন গর্ভে ছিল বেটারে, সেই দিন আমার যেদিন প্রথম ব্যথায় ব্যথিত হয়, এত যন্ত্রণা হয়েছিল আমি কাউকে বলতে পারিনি, নিজের জিহ্বা কেটে আজকে রেখেছিলাম। ও বেটারে শোন, আজকে আমি কেউ ছুঁই কাউকে বলতে পারিনি। পরের দিন বেহুশ হয়ে গেছিলাম, শাশুড়ি পাড়ার মেয়েদেরকে ডেকে নিয়ে এসে মাথায় পানি ঢেলেছিল, আর পাড়ার মহিলারা বলেছিল আরে মহিলারা শোনো, আজকে ও মা শোনো তোমার নাতি পোতা আসবে, তাই জন্য বেহুশ হয়ে গেছে, কিছু করার নাই, দাঁড়িয়ে থাকো। এ বেরাদার বলার বক্তব্য অতটুকুই যে আপনার বিপদের কালে আছে কে? মা না কেউ আছে? পরীক্ষা করে দেখেন। ফরিদের মাকে জিজ্ঞাসা করেন, ফরিদের মা তুমি আমাকে ভালোবাসো? বলে ওরে বাপরে কত ভালোবাসি, দুটা ভাত জুঠা করে থুই দিয়ে ফরিদের মায়ের দুটা খাইও তো দেখবেন হাঁসের নেঁদে দিবে। মুখে বলবে বড় বড় কথা, ফরিদের মার বাড়িতে আছে বলে বলছি ফরিদের মার কথা, মুখে বড় বড় কথা বলবে, কিন্তু বাপ মোহাব্বতের খাতির কি দেখাবে? তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে মা যদি বেঁচে আছে তো মায়ের পায়ে চুমা দেন, জান্নাতের চৌকাঠে আপনার চুমা দেওয়া হবে। বলুন বাপ বেশি বলতে চাইবো না, হুজুর আমাদের এসেছেন, আমাদেরই সাথী, আমরা সমবয়সী, ক্লাস 10, অনেক দিন থেকে 5 গ্রাম জুনিয়রি দারুল হুদা মাদ্রাসার শিক্ষক তিনি করছেন। আমিও পারছি একটা মাদ্রাসা, মিল্কি মাদ্রাসায় আছি। তিনারা বক্তা মানুষ, আর আমরা বাপ বক্তাওলাই তক্তাওলাই, এরকম আসছি খালি আব্বাস ভাইয়ের খাতিরে। না গেলে রাগ করবে, শরীর আর চলে না, বুঝলেন? 53 বছর বয়স হয়ে গেছে, মুঠাতে ঘাম, এই ঘাটায় ঘা, নামাজ পড়ছি তো এত কষ্ট হয়েছে। তাই যাই হোক এসেছি বাপ, যদি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, 2 হাত জোর করে অনুরোধ করব, শুনছেন সব কিছু ঠিক আছে, শোনার পরে এতটুকু আমল করিয়েন। মুসলমান যদি হন তো নামাজ পড়িয়েন। খালারা আপনাদেরকে বলছি নামাজ অপরিহার্য, নামাজ পড়ুন। নামাজ পড়তে পড়তে যদি আপনি এহ জগৎ থেকে পরজগৎ গমন করতে পারেন, আল্লাহ রব্বে কায়নাত আপনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার ভাষার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। সবাই জোরে সরে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু